গতকাল রাতে রামপুরার মধ্যে প্রকাশ্যে একজন মানুষকে গুলিবিদ্ধ করে, তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয় তার স্বর্ণ গয়না। 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। তখন ওই 7 কোটি বাঙালির মানুষের জ্বালায় কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, আর এখন তো 20 কোটির উপরে মানুষ। 2024 সালে নাকি আপনারা দেশটা স্বাধীন করেছিলেন, তাহলে আপনারা এখন কোথায়? প্রতিদিন একের পর এক মা বোনের ইজ্জত হরণ করা হচ্ছে, যেটা পাকিস্তানি সেই নোংরা মিলিটারি বাহিনীও করতে পারে না। এখন সেই স্বাধীন দেশের জনগণ সেটা করছে। একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই কথা বলে মিজানুর রহমান আজারিও কিন্তু বিতর্কের মুখে গিয়ে পড়ে। আর কোনো অজুহাত চাই না, আর কোনো পুঁজিবাদ চাই না। বাংলাদেশের জনগণ এখন সবাই একত্রে হয়, আদারওয়াইজ এই দেশের স্বাধীনতা বলতে আর কিচ্ছু থাকবে না। আমরা বাক স্বাধীনতা চাই, যাতে করে 2 লাইন সত্য কথা বলতে পারি। আচ্ছা, ধরে নিলাম যেহেতু আপনারা সবাই এখন নেতা, তাহলে আপনারাই দেশটা চালান, সাধারণ জনগণ সব আমরা বিদেশে চলে যাই। আরে ভাই, কিছুদিন আগেই নাকি বড় বড় নেতা এমপি মন্ত্রীরা মানুষের সব অন্ন আত্মসাৎ করে খেয়েছে, আর এখন তো দেখতেছি তারা এখনো নেতা হইতেই পারে নাই, তারাই সবকিছু লুটপাট করে খাচ্ছে। আমি সাধারণ মানুষ, আমি অত একটা রাজনীতি বুঝি না ভাই। যেই রাজনীতি আমার চোখকে অন্ধ করবে, আমার মুখকে বন্ধ করবে, সেই রাজনীতি থেকে আমি সব সময় দূরে থাকতে চাই। তবে ভাই, আমার চোখের সামনে যদি কোনো মা বোনের ইজ্জত হরণ করা হয় এবং রাস্তা দিয়ে যদি আমার মা বোন চলাফেরা করতে না পারে, তাহলে এটা নিয়ে কথা বলার অধিকার আমার যেরকম আছে, সেরকম এটা নিয়ে আমরা সবাই রাস্তায় আন্দোলনও করতে পারি। আমার চোখের সামনে কোনো মা বোনের ইজ্জত হরণ আমি হতে দিব। ধর্ষকের শাস্তি হবে প্রকাশ্যে মৃত্যুদণ্ড, আর সেই সর্বোচ্চ শাস্তি দেখে যেন বাংলাদেশের সকল মানুষ ভয়ে থাকে। কোনো মা বোনের শরীরে টাচ করার আগে যেন 100 একবার ভেবে নেয়। এতেই হয়তো নিস্তার পাবে বাংলাদেশের মা বোনের ইজ্জত। আপনারা প্রকাশ্যে একজন মা বোনের ইজ্জত লুটে নিচ্ছে, সেই সকল ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে ছাড়তে পারেন, দেখতে পারেন, তবে একজন আসামির শাস্তি কেন প্রকাশ্যে হতে পারবে না? আমাদের বাংলাদেশ আইনের মধ্যে এরকম একটা নিয়ম হয়ে গিয়েছিল যে যার বেশি টাকা পয়সা আছে তার খুন করা ফরজ ভাই, তার ধর্ষণ করা ফরজ, এবং ফরজ কাজ করতে গিয়ে কিছু সংখ্যক ক্যামেরার মধ্যে ভিডিওতে ধরা খেয়ে যায়, যার কারণে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়। এর পরবর্তীতে 2 বছর 4 বছর জেল খাটার পর আবার তিনি মুক্ত আকাশে বেরিয়ে যায়, সেম আগের কাজটাই করতে থাকে। এই ধরনের কুলাঙ্গার বাচ্চা কুলাঙ্গার গুলোকে এখনই সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসে। আদারওয়াইজ ভাই, আমরা মানুষের বেঁচে থেকে কি লাভ? আজ বারবার রবীন্দ্রনাথ ঠাকুরের সেই উক্তিটি মনে পড়ে যায়, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে কিন্তু মানুষ করতে পারোনি। আমরা কবে মানুষ হইতে পারবো? চোখের সামনে যদি মা বোনের ইজ্জত হরণ হয়, আর সেই জন্য প্রকাশ্যে যদি আইন শৃঙ্খলা বাহিনী তার সাজা না দেয়, প্রয়োজনে তার সাজা বাংলাদেশের জনগণ দিবে, এবং সেটা প্রকাশ্যে। কারণ আমরা সইতে সইতে আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, সেই দেয়াল ভেঙে এখন আমরা উপড়ে পড়েছি। এখন থেকে আপনার চোখের আশেপাশে যেখানেই হবে অন্যায়, সেখানে অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবেন, বিকজ উই আর প্রোটেস্টার্স। সো সেভ গ্রিন, সেভ বাংলাদেশ, স্টেইং উইথ মি এভরি টাইম, এনিওয়্যার। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।